হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে বানাবো হচ্ছে তালের বড়া বা তালের ফুলুরি, এটাই বলো না কেন। তো আব্বু তালটা না মানে ভয়তে ভয়তে নিয়ে এসেছে, কারণ আমি কোনোদিন তালের ফুলুরি বানাইনি। তো পাড়াতে সবাই নিচ্ছিলো, তো আব্বু বললো যে সবাই নিচ্ছে, আমিও মানে ইচ্ছে হলো তো নিয়ে নিলাম। আর এখানে তালের তো মনে হয় 3টে করেই আঁটি থাকে, যায় না। তো একটা ছিল একটু ছোটো একদম, ওটাকে তো কিছুই ছিল না, প্রায় একদম কী বলে বাচ্চা আঁটি। তো ওটাই ভাই প্রথমে নিয়ে বসেছে, ভাইকে বললাম তুইগুলো কর, কারণ আমার সকালবেলা রান্না ছিল। তো আব্বু মাছ এনেছিল, আমি ওদিকে মাছ ভাজছিলাম আর মাছ ভেজে টেজে তারপর ওদিকে সবজি টবজিও জোগাড় করছিলাম, রেডি করছিলাম। আর ভাইকে কাজটা দিয়েছিলাম, কারণ ভাই সেদিন ছুটি ছিল স্কুল। তো বললাম তুই কর। তো প্রথমে একটা বেতের চুপড়ি নিয়ে করছিল ভাই, তো ওটাতে না মানে কিছুতেই হচ্ছিল না, জানি না কেন, বাট ওটাতে সবাই করে, ইউটিউবে দেখলাম। তো যাই হোক ওটা বাদ দিলাম, ওটা বাদ দিয়ে তারপর এইটা একটা ছিল, এটা তো সবার বাড়িতে স্ট্রেনার টাইপের, বাট এটাতে প্রচুর অসুবিধা হচ্ছিলো একদম। যাই হোক দুপুর হয়ে গেছিলো তখন, এবার আবার শুক্রবার ছিল, আব্বুকে ভাত খুলে দিয়েছিলাম, দিয়ে এবার আব্বু নামাজ পড়তে হবে, তখন তাড়াতাড়ি করে আমি ভাবলাম যেটা রেডি করি, যতটা পারি হোক গুছিয়ে নিই কাজটা। তো তারপর আমি নারকেল কুড়াচ্ছিলাম, নারকেলটা ভাই অর্ধেক কুড়িয়ে গেছিলো, তো আমি তারপর বাকিটা করাচ্ছিলাম। তারপরে এই যে পেপার বিছিয়ে নিয়েছি আর সব এক জায়গায় রেডি করে নিয়েছি। নেওয়ার পরে যে ওইদিকে সব গুছিয়ে রাখছি, যে ভাই একটুখানি করে গেছিলো, আর বাকিটা আমি অ্যাড করে দেবো, মানে একটা পাত্রে নিয়ে নেবো একেবারে। আর ওইটুকানি হচ্ছে নারকেলটা না, ওটা করা যায়নি তো রেখে দিয়েছি। বাকি এখানে নিয়েছি যে ময়দা নিয়েছি, চালের গুঁড়ো, সুজি, কালো জিরে, নুন, চিনি, আর এই যে তালের যেটা পাল্প বের করেছি, আর নারকেল, এইগুলো দিলেই হয়ে যাবে। আর সবাই তো তোমরা মানে মোটামুটি পরিমাণ জানো, তো আমি আর বলছি না। তো তাই জন্য আমি এরকম করে বানিয়েছিলাম। তার এরকম বানাতে বসেছি তখনই আবু নামাজ পড়ে চলে এসেছিলো, তো তাড়াহুড়ো করে আমি সব মিক্স করে দিয়েছি একেবারে। আমি পরিমাণটা মানে নিজের আন্দাজ মতো হাতে করে নিয়েছি, অত মাপেরও সময় ছিল না। তো তারপরে নিয়ে এবার এখানে আমি একটা ছোটো দিয়ে দিচ্ছিলাম, তেলটা গরম হয়ে গেলে হয়েছে কিনা। ছোটোবেলায় তো মা ফ্লুরি করে রাখলে টেবিলের তলায় রেখে দিত, আর আমি দুপুরবেলা চুরি করে খেয়ে নিতাম। আর একটা মজার ঘটনা আছে, আমাদের বাড়িতে তো আগে প্রায়ই লোকজন আসতো। আর একবার আমার পাড়ার একটা দিদি সম্পর্কে হয়, তো দিদি তার কাকার মেয়ে বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছিলো আমাদের বাড়িতে। এবার মা দিয়েছিল তাকে, মানে নাস্তা দিয়েছিল খেতে বিকেলবেলার দিকে, আর তারা খেতে বসেছিলো। জানো তারপর কী হয়েছে, এবার না সেই দিনই লাস্ট মানে রাউন্ডের ছিল আর কি তাদের বড়াটা, তো তারপর শেষ হয়ে যেত। আর মা দিয়ে দিয়েছিলো তাদেরকে, এবার দেওয়ার পর ওদের ভালো লেগেছে বললো আরও দুটো আছে, মা দিয়ে দিয়েছে, এবার কী করবে। তো এবার তখন মা বলছে খেয়ে নে, ওদের সঙ্গে খেয়ে নে, মা বলছে। আমি বলছি না, আমি তখন লজ্জায় খাবো না। আর পরে কি কান্না আসে যে তুমি ওদেরকে কেন দিয়েছো, কেন। আর না, আর দিদিটার নাম ছিল মামনি আপা। তো মামনি ভাই কেন দিয়েছো তুমি আমাকে না রেখে। ছোটোবেলায় এইসব মানে করতাম, ভীষণ ভালোবাসতাম। আর আমার যে কোনো জিনিস মানে তালের বড়া বা পিঠে বলো, শক্ত খুব ভালো লাগে, নরম একদমই ভালো লাগে না। তো বাকিদের জন্য সবাই নরম করতেই হয়। আর সুজিটা দিয়েছিলাম আমারটা ওই শক্তভাবে আনার জন্য, চালের গুঁড়োটাও সেই জন্যই দেওয়া। আর এই যে ভাইকে বলছিলাম একটু তুই আয় এরকম বাটি নিয়ে, আমি দেখাবো তোকে ক্যামেরাতে, বাট ও একদম বাটি নিয়ে ক্যামেরাতে ঢুকিয়ে দিচ্ছিলো, মানে এত বদমাস, আসবেই না, আমি কাঁদছিলাম বলে আসলো। যাই হোক, আর এখানে আমি বাকি রাউন্ডেরগুলো করে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর ছোটো বড় শেপের মানে যাই হোক করে হয়েছে, সব সমান শেপ হয়নি, বাট খেতে এত সুন্দর হয়েছিল, প্রথমবার করেছি, বাট আমি জানি না খেতে এত সুন্দর হয়েছিল কীভাবে। তো কী বলে অল্পই হয়েছিল, আমি জানি না, এর সবাই তো করলে অনেকটাই হয়, তাহলে ফুললি প্রায় আমার এক বাটি হয়েছিল। তো সেই রকম কাউকে দেওয়া হয়নি, ইচ্ছা আছে পরের বার করলে সবাইকে খাওয়াবো। তো ফুপু টুপু আমি কাউকে দেওয়া হয়নি, তো আমি সবাইকে খাওয়াবো। আর এটা আমি দুপুরবেলা বসে বসে ভাবছিলাম, আর তখনও আমার মানে স্নান করা হয়নি, দেরি হয়ে গেছিলো, আমি বসে বসে খাচ্ছিলাম, একা একা এনজয় করছিলাম। আর এই যে দেখো এই হাঁড়ির মধ্যে রেখেছি, এতটা লাগছে ক্যামেরাতে, বাট খেতে খেতে সব অল্পই হয়ে গেছিলো। তো আর আব্বু তো খেতে পারেনি, আব্বু রাত্রে এসে খাবে, আমি বিকেলবেলা করছিলাম। আর এই যে দেখো বাটিতে ঢেলেছি তখন অনেকটা লাগছে, বাট হাঁড়িতে যেহেতু বড় জায়গাটা অল্প লাগছিলো। এই যে বাটিতে অনেকটা হয়েছে। আর এটা না মানে বাইরে দিয়ে পুরো ক্রাঞ্চি ক্রাঞ্চি ছিল সুজি দেওয়ার জন্য, আর ওই ভিতর দিকটা পুরো জুসি ছিল, আমি বুঝতে পারি না। আর এই সুজি দেখবে চালের বড়াটা না গরম গরম খেলে পুরো তিতো লাগে একটু, মানে যেহেতু তালের সব তাল তো মিষ্টি হয় না, আর বোঝাও যায় না, একটু একটু তিতো লাগেই মানে অবশ্যই। তবে দেখবে যদি ঠান্ডা হয়ে যাওয়ার পর মানে অসাধারণ লাগে, ঠান্ডাই মানে এগুলো ভালো লাগে খেতে, গরম গরম তো একদম ভালো লাগে না, তিতো ভাব থাকে। তো আমি গরম গরম খাইনি, রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। দেখো ভেতরটা পুরো একদম হলুদ, কি সুন্দর লাগছে না দেখতে।